দ্বিতীয় চ্যাপ্টারটা হচ্ছে যদি লক্ষ্য থাকে অটুট। এই চ্যাপ্টারে দেখানো হয়েছে একদম তথাকথিত শুরু হয়েছে এইভাবে যে ছোটবেলায় আমরা যেভাবে পড়তাম যে নৌকার যদি কোনো গন্তব্য না থাকে, মাঝি যদি কোনো গন্তব্য সম্পর্কে না জানে, তাহলে নৌকা ভাসতে থাকবে, একটা সময় ডুবে যাবে বা ঝড়ের কবলে পড়ে বা যে কোনো বিপদের সম্মুখীন হতে পারে। ঠিক তেমনি আমাদের জীবনের লক্ষ্য থাকা গুরুত্বপূর্ণ। এটা তো খুবই কমন একটা স্টোরি। এর বাহিরে গিয়ে আসিফ ইকবাল ভাইয়া দেখানোর চেষ্টা করেছে যে লাইফ আসলে কেন লক্ষ্য থাকাটা গুরুত্বপূর্ণ। এটা মাত্র জাস্ট বই নিয়ে একদমই সাধারণ কিছু বললাম। আমি এই বই থেকে এত কিছু শিখেছি, এত কিছু জেনেছি। ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান অনেকগুলো কন্টেন্ট ডেভেলপ করবো এক এক করে, এমনকি এক এক করে কন্টেন্টগুলো আপলোডও করবো সামনে। সো আপনারা যারা এখনো যদি লক্ষ্য থেকে অটুট বইটি সংগ্রহ করেননি, যদি লক্ষ্য থেকে অটুট এই বইটি সংগ্রহ করুন। এবং আপনারা আসলে এই যে সাফল্যের খোলা কৌশল, মানে আপনারা আসলে সফল কতদূর হবেন জানি না, বাট আপনারা আসলে এটুকু বুঝতে পারবেন যে জীবনে এই যে ডিসিশন মেকিং, প্রবলেম সলভিং, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে কঠিন বিষয়গুলো ভাবা, ওইখান থেকে সহজ কোনো সলভ নিয়ে বের হয়ে আসা, এই যে কঠিন কঠিন বিষয়গুলো মোকাবেলা করা, হ্যাঁ, কঠিন সময়ে নিজের ধৈর্য ধারণ করা, কঠিন সময়ে নিজের শান্ত থেকে ভালো একটা সলিউশনে আসা, এই যে মানসিক দক্ষতা, আবার হচ্ছে মানসিক চিন্তা ভাবনা করে অনেক কিছু আয় রোজগার উপার্জন করে সাকসেস পাওয়া, অনেক কিছু আসলে এই বইটিতে আছে। সো আপনারা যারা এখনো বইটি সংগ্রহ করেননি, বইটি দ্রুত সংগ্রহ করে নিতে পারেন। থ্যাংক ইউ।